এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টের দিকে। হলদিরাম ক্রস করেছি। ট্রাফিক একদম নেই বললেই চলে। এখন সবে 6:30 বাজে। একটু একটু করে সূর্য মামার দেখা দিচ্ছে, উনি ঘুম থেকে উঠছেন। ট্রাফিক নেই, কিন্তু তাও কিছু লোক বেরিয়ে পড়েছে নিজের নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো এরকম ফাঁকা যদি থাকে তবেই বেশ ভালো লাগবে। আশা করব ভালোই হবে আমাদের জার্নিটা। এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে। অনেকেই দেখছি বেরিয়ে পড়েছে আমাদের মতন উইকেন্ডে, ভোটের পরের উইক এটা। আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় আমাদের ম্যান্ডেটারি থাকে এখানে দাঁড়িয়ে চা খাওয়া, কিন্তু আপাতত আমরা দাঁড়াচ্ছি না, কেন কি পাশে যে ছোট ছোট স্ন্যাক্সগুলো থাকে সেগুলোকে উঠিয়ে দিয়েছে, এখন সেগুলো নেই। তাই আর এখানে অযথা না দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছি। সামনেই হুগলি নদী পড়বে। এই যে নিবেদিতা সেতুর উপর আমরা উঠে গেছি। ওই দিকটা হলো নিবেদিতা সেতু, আর এই দিকটা হলো যে নিউলি যে কনস্ট্রাক্টেড রোডটা হয়েছে, যেটা ডাইরেক্ট টোলের দিকে যায়, সেই রাস্তাটা। তো আমরা এখন যাচ্ছি, মা গঙ্গাকে পেরোচ্ছি, নমস্কার করে এগিয়ে যাচ্ছি। একদিকে বেলুড় মঠ আর একদিকে দক্ষিণেশ্বর মন্দির। মা কালীর আশীর্বাদ নিয়ে আমরা এখন হুগলি নদী বা গঙ্গা নদী পেরিয়ে এগিয়ে চলেছি। আর এই দিকটা পেরোনো মানেই হলো এখন আমরা কোনো একটা লং ট্রিপের জন্য এগিয়ে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকেও সাথে নিয়েছি। আশা করব এই জার্নিটা তোমাদেরও ভালো লাগবে। এখন আমাদের ফার্স্ট টোল আসছে রাজচন্দ্রপুর টোল। নিবেদিতা সেতু পেরিয়ে কিছুটা দূরে গেলে পরেই রাজচন্দ্রপুর টোল আসে। তো সেটা আমরা বেরোবো এখন। বেশ ফাঁকা আছে লেনগুলো। আর ওই সাইডে যে লেনটা দেখছো একদম এক্সট্রিম লেফট সাইডে, ওটা নাকি বাইকার্স টোল, যেখানে টোল লাগে না। আমার বেশ মজা লেগেছে শুনে, যদিও আমরা 4 চাকায় যাচ্ছি, টোল লাগছে। সামনে 2 কি 3টে গাড়ি আছে। এই যে বেরিয়ে গেলেন। এবার আমাদের সময়, এই পৌঁছে গেছি। এবার হবে সেই মুহূর্ত, কুল যা সিম সিম। ব্যাস, ফার্স্ট টোল আমরা পেরিয়ে গেছি। কত টাকা লেগেছে আমি মেনশন করে দেবো স্ক্রিনে। এখন চলো এগিয়ে যাব। আর আমি অনেকদের ভিডিওতে দেখেছি যে সবাই এই টোলটা পেরিয়ে এই সাইডে কোথাও দাঁড়িয়ে বেশ বাড়ি থেকে আনা সব চা কফি এসব খায়। তো আমার খুব ইচ্ছে, কিন্তু এবার হয়নি। এরপরে কোনো দিন রোড ট্রিপে গেলে না আমি ওই আশাটা তো ফুলফিল করবই। তো আজকে দেখছো এখন অবধি রাস্তা ফাঁকা। বড় বড় কিছু লরি আছে আশেপাশে, কিন্তু সেরকম নেই। রাস্তাটা দেখো, জাস্ট ওয়াও। রোড ট্রিপের না এটাই আমার সবথেকে মজা লাগে। একদম ফাঁকা রাস্তা, আর সুন্দর রাস্তা হলে এদিকে তো ডাইভারশন নেই। হেভি মজা লাগছে আমার। আমরা ওল্ড দিল্লি রোড ধরে নিয়েছি। এই রাস্তাটা না আমার এত ভালো লাগে,
কিন্তু একটু দূর যেতেই দেখো এত লরির ভিড় কেন আজকে স্যাটারডে, সবই কলকাতামুখী সব লরিগুলো দাঁড়িয়ে রয়েছে। এগুলো মনে হয় এখন ঢোকার টাইম নেই, তাই জন্য ওরা বোধহয় ঢুকতে পারছে না। তো পুরো সারি বেঁধে দুদিকে এই লরিগুলো দাঁড়িয়ে থাকার জন্য প্রকৃতিটা কিছুটা হলেও দেখতে পাচ্ছি না। কিন্তু আবার এই লেফট সাইডে দেখো, এখানে বেশ দেখা যাচ্ছে দূর দূরান্ত অব্দি মাঠ সবুজ, আর সকালবেলা সবে সবে সূর্য উঠেছে, দারুণ লাগছে আমার কিন্তু জায়গাটা। ধুলাগড় যখন ক্রস করছি বেশ অনেক জ্যাম পেয়েছিলাম এই টোলটার সামনে। তো শনিবার দিন 7:30টার সময় আমরা এক্সপেক্ট করিনি, তো যাই হোক একটুখানি সময় এখানে ব্যয় হলোই। তো আবার আমরা টোলটা ক্রস করে ফেলেছি, আবার এগিয়ে যাচ্ছি সামনে। এই জায়গাটা একটু বিজি রোড হয়, কেন কি এই পাশে অনেকগুলো ফ্যাক্টরিজ তারপর গোডাউন্স আছে। তো যাই হোক এখন আমরা এটাকে কাটিয়ে এগিয়ে যাচ্ছি। আবার দারুণ রাস্তা পেয়ে গেছি, আবার প্রকৃতি সুন্দর হয়ে উঠেছে, চারদিকে একদম গ্রিনারি ভরে গেছে, আর সামনের রাস্তাটা তো জাস্ট অসাম। তো আবার আমরা এগিয়ে যাচ্ছি, খুশি মতে মন ভরে গেছে। আর আমাদের সামনে যারা যারা দেখে মনে হচ্ছে সবাই যেন আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই যাচ্ছে, তাই হেভি মজা লাগছে। এখন আমরা কোলাঘাট ঢুকছি, একটুখানি ব্রেকফাস্ট করার জন্য তো দাঁড়াতে হবে। তার আগে আমরা রূপনারায়ণ নদীটা পেরিয়ে যাব। সামনেই আছে সেই ব্রিজ, সেই বিখ্যাত ব্রিজ। রূপনারায়ণ নদীটাও কিন্তু বেশ বড়, আমার তো বেশ মজা লাগে। দূর থেকে ট্রেন যাচ্ছে, তো পুচুকে দেখাচ্ছিলাম, ওই দেখ দূর থেকে ট্রেন যাচ্ছে, ওর তো দেখে খুবই খুশি হয়ে গেল। দেখো কতটা বড়, বেশ গঙ্গা নদীর মতন বড় না হলেও কিন্তু অনেকটা চওড়া এই রূপনারায়ণ নদী এখানে। তো এখন আমরা ব্রিজটা ক্রস করব। ব্রিজটা ক্রস করার পর তোমরা সবাই অনেকেই জানো যে কোলাঘাটে ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট টাইপের আছে ছোট ছোট। তো ওখানেই একটা জায়গায় কোথাও আজকে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেব আমরা, তারপরে আবার এগিয়ে যাব। তো দেখি কোথায় ব্রেকফাস্ট করা যায়। ইচ্ছে আছে আনন্দে করব। তোমরা আগে করেছো? করলে পরে আমায় কিন্তু জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন আনন্দে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আনন্দেই করলাম ব্রেকফাস্ট, ভালোই ছিল। আমাদের এক্সপিরিয়েন্স তো ভালো। তোমরা যারা আগে ব্রেকফাস্ট করেছো আনন্দে, তো আমাদের নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর এই দেখো পাশে অনেক বাইকার্সরা যাচ্ছে, সবাই বেশ ছুটি কাটাতেই যাচ্ছে মনে হচ্ছে, এত লাগেজ ফাগেজ নিয়ে, দেখতেও ভালো লাগে। আর আমি অনেকক্ষণ ধরে একটা বাইকার্সকে ফলো করছিলাম পিঙ্ক রঙের ব্যাগ নিয়ে, এই যে। তো দেখে মনে হচ্ছে যে আমাদের সাইডেই যাচ্ছে, দীঘার দিকে। এবার কোথায় যাবে, কোন দিকে ঘুরবে, সেটা যদি দেখতে পাই তোমাদের নিশ্চয়ই জানাবো। আর পাশ দিয়ে দেখো দেখা যাচ্ছে সেই চিমনিগুলো, কত উঁচু উঁচু। এগুলোও একটা মাইলস্টোন বলতে পারো এদিক দিয়ে আসার সময় এগুলো দেখা। আমার এগুলো দেখতে হেভি লাগে। এখন আমরা রামতারক বলে একটা জায়গা থেকে পার হচ্ছি, সামনে একটা ছোট্ট ব্রিজ মতন আছে। এখন আমরা এসে পৌঁছেছি দুষ্টুমি খাচ্ছিস আজ হেভি ট্যাঙ্কার, অয়েল ট্যাঙ্কারের হেভি। এবার
নন্দকুমার পাস করছি। এখানে এই গোলটা নতুন হয়েছে না? স্ট্যাচুটা বেশ সুন্দর। নন্দকুমারের পর থেকেই একটু একটু করে রাস্তার দুদিকে বাড়ি ঘরগুলি একটু চেঞ্জ হচ্ছে। দেখো এদিকে সব টালির বাড়ি দেখা যাচ্ছে, দোতলা বাড়ি কিন্তু বেশ টালি দিয়ে। সে আগেকার দিকে দেখা যেত সেরকম বাড়ি ঘরের স্ট্রাকচার একটু একটু চেঞ্জ হচ্ছে, দুদিকেই আছে। আমি এই দিকটা দেখাচ্ছি, আর এদিকে রাস্তার কাজ হচ্ছে দেখলাম। এই যে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, কিসের মন্দির কি জানি, শিব মন্দির যতদূর মনে পড়ছে। আর এটা কি নদী এখন আমরা হাওয়া ভরানোর জন্য দাঁড়িয়েছি। এমনি একটা রাস্তার ধারে একটা দোকান আটকে রাখা হয়েছে বলে সেগুলো আমার একটা টুল গেট আসছে, তৈরি হয়নি, সবে হচ্ছে। এদের আবার ভিআইপি অব্দি কত রকমের আছে। এই তো এটা টোল গেট, এখনো তৈরি হয়নি, তৈরি করো চালু হতে দেরি আছে। তোমরা চিনতে পারছো এই রাস্তাটা? ডাব সরণি। হ্যাঁ, এই নামটা অবশ্য আমি দিয়েছি। আগের বার যখন আমরা তাজপুর গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তখন এই জায়গাটার আমি নাম দিয়েছিলাম ডাব সরণি। দুদিকে এরকম ডাব নিয়ে স্টল বসে, আর যারা এরকম ভাবে আমরা রোড ট্রিপে যাই তারা এখানে দাঁড়িয়ে ডাব খাওয়াটা ম্যান্ডেটারি। যদিও এবার প্রচন্ড গরমের জন্য আর ছোট বাচ্চা ছিল বলে এবার দাঁড়াইনি, পরের বার দাঁড়াবই। মাচিন্দা মন্দিরের সামনে ভিড়, মনে হচ্ছে এই মন্দিরে এখানে পুজো পুজো তো আছে, মাচিন্দা মন্দির। এই হচ্ছে কালী মন্দির। আমরা কোনটাই ঢুকে গেছি, কোনটাই গিয়ে আমরা দীঘার দিকে যাচ্ছি। সবে কোনটাই পৌঁছলাম, মাঝখানে প্রচুর জ্যাম ফ্যাম ছিল, তাই আজকে অনেকটাই দেরি হয়েছে। এইটা হচ্ছে চাউলখোলা। এই চাউলখোলা বা চালপট্টি, চালপট্টি চাউলখোলা মোড়। এখান থেকে বাঁদিকে ঢুকে গেলে সোজা গেলে বন্যা ঘর। এবারে ঢুকছি না, আমরা দিকে যাবো সোজা। এই চালখোলার পরে হচ্ছে বালুশাই মোড় থেকে বাঁ দিকে ঢুকে তাজপুর।
আবার সামনে এগোলে শঙ্করপুর, তারপরে হচ্ছে দীঘা। অপর 3টে মোড় পেরিয়ে আমরা সবাই বাঁদিকে ঢুকে যাচ্ছি। মন্দারমণিকে পাশ কাটিয়ে এগিয়ে গেলাম সামনে। 5 মিনিটের মধ্যে বাস ট্রেন বসবে। মোটামুটি এসে গেছি। মন্দারমণি থেকে দীঘা মোটামুটি দূরত্ব 12-13 কিলোমিটার। মন্দারমণি পার হলে পরেই এই রাস্তাটা শুরু হয়। এত সুন্দর লাগে, চারদিকে উঁচু উঁচু গাছ, সামনে দিয়ে এরকম সুন্দর একটা মসৃণ রাস্তা। কিছু দূর যাওয়ার পর একটা জায়গা আসে যেখানে সাইডটা একটু উঁচু, তার উপরে এরকম লম্বা লম্বা গাছ। মানে যদি তোমরা বর্ষার পরে যে আকাশটা হয় সেই সময় যদি কখনো আসো, জায়গাটা এত সুন্দর লাগে কি বলবো। তো এখন আমরা বালুসাইড প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এই সেই উঁচু জায়গাটা যেটা বলছিলাম, দেখতে খুব ভালো লাগে। এই যে একজনের ঘুম ভেঙে গেছে, অলরেডি উঠে পড়েছে সে। তো আমরা তো এগিয়ে যাচ্ছি। এই যে এটা হলো বালুসাই মোড়, এখান থেকে চলে গেলে বাদিকে তাজপুর পৌঁছে যাবে। আর যেতে যেতে এরকম একটা মন্দির দেখলাম যেটা হলো চণ্ডী মাতার মন্দির। এইদিকে চণ্ডী মাতার মন্দির অনেক দেখা যায়। আমরা এখন শঙ্করপুর বিচের দিকে যাচ্ছি। আজকের আমাদের ডেস্টিনেশন হলো শঙ্করপুর। এই 14 মাইল মোড় থেকে তোমরা টোটো, অটো পেয়ে যাবে। যারা প্রাইভেট কারে আসবে না, এখান থেকে সহজেই টোটো বা অটো করে তোমরা শঙ্করপুর বিচে যেতে পারবে। যাওয়ার পথটা খুবই সুন্দর, নিরিবিলি, গাছ দিয়ে ঘেরা, সুন্দর কৃষ্ণচূড়া ফুল চারদিকে ছেয়ে আছে। পাশে পাশে চলেছে মাছের ভেড়ি আর একটা ছোট্ট খাল। এই যে আমরা পেয়ে গেছি প্রথম হোটেল নেস্ট। এরপরেই আমরা চলে যাব শঙ্করপুর বিচে। শঙ্করপুর তো আমরা গেছিলাম, কিন্তু ওখান থেকে আমরা এখন ফিরে যাচ্ছি দীঘার দিকে। কেন কি শঙ্করপুরে আমরা হোটেল বুকিং করে আসিনি, তাই সব হোটেলগুলোই ফুল ছিল মোটামুটি। ওখানে খুব কম হোটেল আছে বা থাকার জায়গা আছে, এই 4-5টা মতো। তাই উইকেন্ড বলে সবই ভিড়, আমরা থাকার জায়গা পাইনি। তাই আমরা যেহেতু এসছি বাচ্চা নিয়ে, একদম বাড়ি ফিরে যাব, তাই জন্য এখান থেকে দীঘা একদমই কাছে, তো আমরা দীঘার দিকে যাচ্ছি। আর আমরা নতুন যে রাস্তাটা হয়েছে সৈকত সুন্দরী, সেটা দিয়ে যাচ্ছি। এই যে মাছের ভেড়িগুলো দেখতে পাচ্ছ, আর কিছু কিছু ট্রলারও দেখতে পাবে এরপরে, যেখানে সমুদ্রটা মিশেছে। তাই সমুদ্র কিন্তু একটু দূর থেকে, এই যে দেখো মোহনা দেখতে পাচ্ছ, এখানে যে মোহনাটা দেখা যাচ্ছে, দূরে সমুদ্র, আর এখানে খালগুলো রয়েছে, তার মধ্যে ট্রলারগুলো রয়েছে। এই সমুদ্র কিন্তু এই সৈকত সুন্দরী যে রাস্তাটা আছে তোমাদের পাশে পাশে যাবে। আর ছোট ছোট অনেক ম্যানগ্রোভ গাছও দেখা যাচ্ছে। আমার বেশ সুন্দর লাগছে জায়গাটা। কোনোদিন অন্য কোনো সময় যদি আমি দীঘা শঙ্করপুর আসি, তো এই রাস্তাটাই নেব ঠিক করেছি। এত সুন্দর রাস্তাটা তৈরি হয়েছে একদম সমুদ্রের পাশ দিয়ে, আর একটু বসার জায়গাও আছে। যদি বিকেলবেলা হয় তো এখানে গাড়ি থামিয়ে একটু বসতেও পারো। আর এই দেখো সব ম্যানগ্রোভ গাছগুলো দেখা যাচ্ছে। এখন জল এসে ঢেকে দিয়েছে, শুধু মাথাটুকু বেরিয়ে রয়েছে। তো চলো আর কি করা যায়, আমরা দীঘায় যাই। ওখানে কি থাকার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আজকের রোড ট্রিপটা এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভালো লেগেছে।